এখন কেবল কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার চারপাশে খোলা চুলের আরব সুন্দরীরা মাথা নাড়িয়ে যে নাচ ট্রাম্পকে প্রদর্শন করেন তা বোধহয় আর কোনো অতিথির ভাগ্যে জোটেনি। কট্টরপন্থী সুন্নি ইসলামের মতাদর্শী আরব আমিরাতের এমন আয়োজনে মার্কিন অতিথিরা মুগ্ধ হলেও মুসলিম বিশ্বে এই নিয়ে সমালোচনা হচ্ছে বেশ। আড়ম্বর আর জাঁকজমকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোকে পেছনে ফেলা কঠিন। জ্বালানি সমৃদ্ধ দেশগুলো কোটি কোটি ডলার ব্যয় করে নিজেদের জন্য গড়ে তুলেছে রাজকীয় সব প্রাসাদ। আর ব্যবসায়ী ট্রাম্পের জন্য মধ্যপ্রাচ্য তাই সবচেয়ে লোভনীয় জায়গা, যেখানে গেলে অন্য দেশগুলোর মতো অভাব অভিযোগের কোনো কথা শুনতে হয় না, বরং ট্রাম্পের পায়ে শত শত কোটি ডলার ঠেলে দেওয়ার পাশাপাশি মনোরঞ্জনে চলে চোখ ধাঁধানো আয়োজন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক সফরের জন্য মধ্যপ্রাচ্যকেই বেছে নেন ট্রাম্প। পশ্চিমা মিত্রদের বাদ দিয়ে ট্রাম্পের এই মধ্যপ্রাচ্য প্রীতির কারণ যে অর্থনৈতিক সেটা ভালোভাবেই জানে বিশ্ব। এমনকি এবারের সফরের আগেই কাতারের কাছ থেকে রাজকীয় প্রাসাদের মতোই $400 মিলিয়ন সমমূল্যের এক বিমান উপহারের বার্তা পান ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পকে বরণে আড়ম্বরের কোনো কমতি রাখেনি সৌদি আরব। সফরের প্রথম দিনে বেগুনি রঙের গালিচা বিছিয়ে ট্রাম্পকে স্বাগত জানানো হয়। এর পরের গল্পটা শুধুই ডলারের। মার্কিন শীর্ষ সব ব্যবসায়ীকে সাথে নিয়ে সৌদি যুবরাজের একের পর এক আয়োজনে অংশ নেন ট্রাম্প। প্রতিরক্ষা, এভিয়েশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিটি সম্মেলনেই যুক্তরাষ্ট্রে লাখ লাখ ডলার বিনিয়োগের চুক্তি হতে থাকে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে অস্ত্রের বিনিময়ে $150 বিলিয়ন চুক্তি সহ সৌদি আরবে একদিনের সফরেই ট্রাম্পের পকেটে আসে $600 বিলিয়ন বিনিয়োগ। ট্রাম্পকে বরণে সৌদির সাথে যেন পাল্লা দিতেই নামে আরেক মুসলিম দেশ কাতার। মোহাম্মদ বিন সালমানের দেশ ছেড়ে কাতারে নামার পর ছোট এই দেশটির ঐশ্বর্যে বিস্ময় নামে ট্রাম্প আর তার প্রতিনিধিদের মধ্যে। আধুনিকতার সাথে কাতারের সোনায় মোড়ানো আভিজাত্য আর জাঁকজমক ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দর থেকে ট্রাম্পকে স্বাগত জানিয়ে নিয়ে যাওয়া হয় কাতার আমিরের প্রাসাদে। পুরুষরা সেখানে তলোয়ার নাচে বরণ করে নেন ট্রাম্পকে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য সফরে $1 ট্রিলিয়ন বিনিয়োগ নিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরেকবার দেখে এসেছেন ঐশ্বর্য আর প্রাচুর্যের সম্ভার। অবশ্য মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর জাঁকজমক দেখে বোঝার কোনো উপায় ছিল না যে পাশেই অন্ধকারে ঢেকে থাকা ফিলিস্তিনে ক্ষুধা আর হামলায় অসহায়ভাবে প্রতিদিন কত মৃত্যু হচ্ছে। আর সেই বর্বরতার জন্য যে যুক্তরাষ্ট্রই দায়ী, সেই দায়ও পুরো এড়িয়ে গেছে মুসলিম এই নেতারা। মার্জিয়া উপমা, ৭১।